একদিন টুনি ও কুকু খাবার খুঁজতে খুঁজতে দূরের এক জঙ্গলে চলে যেতে থাকে। দুই বন্ধু মিলে মনের খুশিতে উড়তে থাকে। বেশ কিছুটা পথ যাওয়ার পর একটা পাহাড়ের নিচে তারা কিছু রুটি দেখতে পেয়ে যায়। কুকু, এই রুটিগুলো একদম নিস না, কারণ এখানে কে আর রুটি রেখে যাবে বল? এটা নিশ্চয়ই কোনো শিকারীর চাল। এখানে না আছে কোনো জাল না কোনো ফাঁদ, তাহলে এই রুটি নিতে আপত্তি কিসের? এত ভীতু হলে চলে বলো টুকি? তুই না নিলে নিবি না, কিন্তু আমি এগুলো নিয়েই ছাড়বো টুকি। কুকুর টুকির কোনো কথা না শুনে খুশি খুশি সেই রুটিগুলো বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে টুকি খাবার খুঁজতে আরো বেশ কিছু দূর এগোতে থাকে, কারণ সে শিকারীর চাল বুঝে গেছে। মা জানো তো, টুকি না এই খাবারগুলো দেখে পিছিয়ে পড়েছিল। সে অনেক ভয় পেয়েছে, এগুলো নাকি শিকারীর ফাঁদ। আমি তো বাহাদুর, আমি কি আর টুকির মতো ভীতু বলো মা? তাই আমি এগুলো নিয়ে এসেছি। তুই একদমই ঠিক বলেছিস কুকু, তুই কি আর টুকির মতো ভীতু নাকি বল? সবসময় বাহাদুর। কুকুকে কত করে বললাম ওগুলো রুটি না নিতে, কিন্তু ও কোনো কথাই শুনলো না আমার। ও সেগুলো রুটি নিয়ে বাড়ি চলে এসেছে। ওগুলো নিশ্চয়ই কোনো শিকারীর চাল, তা না হলে ওখানে। তুই একদমই ঠিক করেছিস টুকি, অত লোক মোটেও ভালো নয়। ওখানে তোর আর আমার মতো পাখি কেন এবার রুটি রাখতে যাবে বলতো? অন্যদিকে শিয়াল তার রাখা রুটিটা দেখতে এসেছিল। আরে আরে, কাজটা তো হয়ে গেছে দেখছি। এখানে আর পাখি ছাড়া কে আর রুটি খেতে আসবে? এবার মনে হচ্ছে এতদিন পর একটা পাখি খেতে পারবো। কাল আবার কিছু রুটি রেখে জঙ্গলে লুকিয়ে থাকবো। শিয়াল পরের দিন আবার কিছু রুটি রেখে জঙ্গলের ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। এদিকে কুকু সে আগের দিনের রুটির লোভে সেই জায়গায় আসতে থাকে। আজকেও রুটি দেখে কুকু তো অনেক খুশি হয়ে যায়, আর এই সুযোগে শিয়ালও বাইরে বেরিয়ে আসে। শিয়ালকে দেখতে পেয়ে কুকু অনেকটাই ভয় পেয়ে যায়। এগুলো কি তোমার রুটি শিয়াল বন্ধু? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমার রুটি খাবো না। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই কুকু। কাল আমার রুটি খেয়েছো, আমার কোনো আপত্তি নেই। তুমি শুধু তার বিনিময়ে আমার বন্ধু হয়ে যাও। তাহলে আজকেও এই রুটিটা তোমারই। সত্যি সত্যি তুমি আমার বন্ধু হবে, আর আজকের এই রুটিটাও আমাকে দেবে? তাহলে পেট ভরে খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কালকে আসো, কালকে আলুর পরোটা বানিয়ে খাওয়াবো। কুকু সেই রুটি খেয়ে খুশি খুশি বাড়িতে চলে যায়। পরের দিন কুকু এসে দেখে যে সেখানে আলু পরোটা নেই। ঠিক তখনই শিয়াল গিয়ে সেখানে হাজির হয়ে যায়। শিয়াল বন্ধু, কোথায় আমার আলু পরোটা? কই দাও দেখি। কুকু বন্ধু, এখনো আলু পরোটা কাঁচাই রয়েছে, তাই তোমাকে আমার গুহাতে নিয়ে যেতে এসেছি। চলো বন্ধু আমার গুহায়। কুকু ছিল অনেক লোভী, তাই সে শিয়ালের কথায় রাজি হয়ে যায় এবং তার পেছন পেছন তার গুহাতে যেতে থাকে। শিয়াল কুকুকে গভীর গুহায় নিয়ে যায়। শিয়াল বন্ধু, এখানে এত অন্ধকার কেন? আমার তো অনেক ভয় করছে এখানে। এখানে তো আসল খেলা বন্ধু, এখানেই তো আসল খেলা। যাও তো, আমার পেটে তাড়াতাড়ি চলে যাও তো দেখিনি। বেশ কিছুদিন হয়ে গেছে আমি পাখির মাংস খাইনি। আমাকে খেও না শিয়াল বন্ধু, দয়া করে আমাকে ছেড়ে দাও। এত বকবক করো না তো কুকু, চলো এসো আমার পেটে এসো, আমার পেটটা খিদে চুই করছে। এরপর শিয়াল সে অসহায় কুকুকে মনের আনন্দে গুহার ভিতরে খেতে থাকে।